মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আপনাকে নন এমপিও শিক্ষকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছেন যে দেশ চলবে বিধিবদ্ধ নিয়মে এবং জনগণের যে অধিকার সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যে দেশে লক্ষাধিক শিক্ষক 20 বছর ধরে বেতন পায় না, সেই দেশে আপনি কিসের মাধ্যমে বিধিবদ্ধ নিয়মে এই দেশ চালাবেন এবং কিসের মাধ্যমে আপনি তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেটা আপনার কাছে আমার প্রশ্ন। কারণ এই সকল শিক্ষকরা আশায় বুক বেঁধে আছে যে কখন আপনি নন এমপিও শিক্ষক, দেশে বাংলাদেশে প্রায় লক্ষাধিক শিক্ষক নন এমপিও এবং 4000-এর উপরে স্কুল কলেজ আছে যেগুলো এখনো পর্যন্ত এমপিওভুক্ত হয়নি, এদেরকে বেতনভুক্ত না করে আপনি কিভাবে দেশে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেটা আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আপনি দেশে ফ্যামিলি কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, এগুলো খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের আগে আমাদের দেশে যে সকল শিক্ষকরা দীর্ঘদিন থেকে ভাতের অধিকারের আন্দোলন করছে, যারা এক কথায় টিউশনি করে চলে, মাঠে জোন খাটে, রাজমিস্ত্রির কাজ করে, গাড়ি চালায়, তারা এইভাবে শিক্ষক হয়েও দিন অতিবাহিত করছে। তাদেরকে এমপিও না দিলে কিভাবে এই দেশে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেটাও আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়ে গেল। আমার মনে হয় যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দেওয়ার আগে এই শিক্ষকগুলোর মুখে একটু অন্ন বা ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ এই শিক্ষকরা নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত, আর এই বঞ্চিত শিক্ষকরা কখনোই দক্ষ মানব সম্পদ এই বাংলাদেশে তৈরি করতে পারবে না। বাংলাদেশে যত অনিয়ম, অনাচার এবং প্রবঞ্চনার শিকার, সেটা শুধুমাত্র এই নন এমপিও শিক্ষকরা। এই নন এমপিও শিক্ষকরা যে সকল স্কুল কলেজে পাঠদান করায়, তাদেরকে এমপিওভুক্ত শিক্ষক বা প্রিন্সিপালরা তাদের ব্যক্তিগত কাজও অনেক সময় করিয়ে নেয়, তাদেরকে অনেক সময় পিয়নের কাজও করতে হয়। তারা আজকে চরম বৈষম্যের শিকার। এই চরম বৈষম্যের শিকার শিক্ষকদের দিয়ে আগামীর প্রজন্ম কিভাবে দক্ষ মানব সম্পদ হয়ে উঠবে, সেটা আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। স্যার, আপনি অচিরেই এই সকল শিক্ষকদের বেতনগুলো, এক কথায় এমপিওভুক্তির যে বেতন, সেই বেতনগুলো চালু করে দেন, কারণ বিগত সরকারগুলো এই সকল শিক্ষকদের সাথে প্রবঞ্চনা করেছে, প্রতারণা করেছে, প্রহসন করেছে। বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট চলে গেল, তারাও 1.5 বছর সময়ের মধ্যে এদের এমপিও গুলো দিয়ে গেল না, তাদেরকে আই ওয়াশ করে এক কথায় তাদের আন্দোলনের মুখে একটা প্রতিশ্রুতি দিল যে দ্রুতই তাদেরকে বেতন দিয়ে তারা এই দেশ ত্যাগ করবে, কিন্তু তারা সেটা করলো না। তারা 3600 প্রতিষ্ঠানকে সফটওয়্যারের মাধ্যমে ইনক্লুড করলো, করে সেখান থেকে যাচাই বাছাই করে সেখান থেকে 1719টি প্রতিষ্ঠানকে এমপিও দেওয়ার কথা বলে সেটাও স্থগিত করে চলে গেল। আপনি যদি এই শিক্ষা প্রতিষ্ঠানের এই যে নন এমপিও শিক্ষকদের দাবি মেনে না নেন, তাহলে তারা অচিরেই রাস্তায় নামবে এবং দেশে আবারও শিক্ষকদের আন্দোলন শুরু হয়ে যাবে, দেশ অস্থিতিশীল পরিবেশের মধ্যে চলে যাবে। গতকালকে যে নন এমপিও শিক্ষক ঐক্য ফোরামের জনাব সেলিম মিয়া স্যারের নেতৃত্বে আনব এসালনক মিলন, যিনি বর্তমান শিক্ষামন্ত্রী, তার কাছে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, বলেছিলেন আমাদের দাবিটা কিভাবে মেনে নেবেন। তখন মাননীয় মন্ত্রী বলেছেন আমাদেরকে সময় দিন। আমরা আর কত সময় দিব? এই যে একটা রোজা যাচ্ছে, এই রোজাতে লক্ষাধিক শিক্ষকের বাড়িতে নতুন পোশাক জুটবে না, তারা তার পিতামাতাকে দেখতে পারবে না, তাদেরকে ভালো পোশাক দিতে পারবে না, তাদের পরিবারকে তারা দুমুঠো ভাত তো ঠিক মতো দিতে পারবে না। তাহলে কিভাবে এই দেশে আপনি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেটা আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। তাই বলবো স্যার, আপনি ফ্যামিলি কার্ড পরিবর্তন করার আগে অবশ্যই এই শিক্ষকদের ন্যূনতম ভাতের অধিকারটা নিশ্চিত করুন। আপনার কাছে এই শিক্ষকরা আর কিছুই চায় না, আপনার জন্য দোয়া করবে। আপনাকে এই শিক্ষকরা নির্বাচিত করে তারা আশায় বুক বেঁধে আছে আপনার একটা ঘোষণার অপেক্ষায়। আপনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে দেশে 1 কোটি কর্মসংস্থান হবে। আপনি ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষকদের যে সাথে এমপিওর সাথে নন এমপিও শিক্ষকদের যে বৈষম্য, এক কথায় শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য চলছে, এই বৈষম্যের অবসান হবে। আপনার যে নির্বাচিত ইশতেহার আছে, সেই ইশতেহারে কিন্তু লক্ষাধিক শিক্ষকের বেতন প্রদান করা হবে
এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে মাননীয় মন্ত্রী বলছেন আমাদেরকে সময় দিন। আমরা কিন্তু আর সময় দিতে পারছি না। আমরা অভুক্ত, যারা শিক্ষক নন এমপিও শিক্ষক আছেন, যারা বেতন পায় না, তারা কিন্তু ন্যূনতম অধিকার থেকেও তারা বঞ্চিত। তারা আপনার কাছে পে স্কেল চাচ্ছে না, তারা আপনার কাছে বেতন দ্বিগুণ করার ব্যবস্থা চাচ্ছে না, তারা বাড়ি ভাড়াকে আরো বেশি বৃদ্ধি করতে বলছে না, আর আপনার কাছে উৎসব ভাতা চাচ্ছে না, তারা শুধু ন্যূনতম বেতনটুকু চাচ্ছে। এই বেতনটুকু যদি নিশ্চিত করতে না পারেন, সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান, যেটা স্কুল, কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলো আছে, এদের বেতনগুলো যদি আপনি সঠিকভাবে প্রদান না করেন, তাদের ন্যূনতম অধিকারকে যদি নিশ্চিত না করেন, তাহলে বাংলাদেশে আমার মনে হয় কোনো প্রকারের অধিকার আদায় হবে না, অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কারণ দক্ষ মানব সম্পদ তৈরি করার কাজে যারা ব্যস্ত, তাদেরকে অভুক্ত রেখে এই দেশ কখনো এগিয়ে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি এই ঈদটা তাদেরকে সঠিকভাবে করার জন্য একটা ন্যূনতম ঘোষণা দিয়ে দিন। তা না হলে এরা পেটে পাথর বেঁধে কাপড়ের কাপড় নিয়ে আবারও রাস্তায় নামবে এবং তাদের উপরে তাদের পাঠদান করা শিক্ষার্থী যারা এখন বর্তমান প্রশাসনে আছে, তারাই তাদের উপরে কাঁদানি গাছ ছোড়ার সাহস দেখাবে। আপনি এই ধরনের বিশৃঙ্খলা হতে দিয়েন না। আপনি এই শিক্ষকদের মুখে দুবেলা ভাত অন্ন জোটানোর ব্যবস্থা করেন। তাদের পরিবারগুলো অসহায় হয়ে আছে, তারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তাদের দুঃখকে একটু বোঝার চেষ্টা করুন। মাননীয় প্রধানমন্ত্রী, এই আগামী যে ঈদ উল ফিতর, যেটা ঈদ আসছে, এই রমজানে তাদের পেটে দুমুলো ভাতের ব্যবস্থা আপনি করে দিন। তেমন কোনো সমস্যা নেই। 3600 প্রতিষ্ঠানের আবেদন নেওয়া আছে, 1719টা প্রতিষ্ঠান যাচাই বাছাই করা আছে। এখানে কোনো অনিয়ম হবে না বা হতে পারবে না, কারণ এগুলো সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করা, ব্যান্ড বেজে সঠিক তথ্য দেওয়া আছে, সেই সঠিক তথ্যের আলোকে এগুলো সিলেক্টেড করা হয়েছে, এগুলোর তথ্য সম্পূর্ণ সঠিক। এই শিক্ষকগুলোর অ্যাটলিস্ট আপনি বেতনের ব্যবস্থাটা করে দিন। আপনার কাছে এই শিক্ষকরা আর কিছুই চায় না। আপনি এই উপলক্ষে তাদেরকে একটা উপহার দিন প্রধানমন্ত্রী হিসেবে। আপনাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছে, সবাই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে। আপনি এই শিক্ষকদের জন্য কিছু করুন, এটুকুই আমার আকুল আবেদন রইল। আর এই ভিডিওটি যারা দেখছেন, যে সকল শিক্ষক মন্ডলী, তাদেরকে বলবো, স্যার আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার যেন এই ভিডিওটি দেখেন, কারণ তিনি আমাদের প্রজন্মের প্রধানমন্ত্রী। তিনি আমাদের দুঃখ বোঝার জন্য এসেছেন, কারণ তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তিনি দীর্ঘদিন দুঃখ ভোগ করেছেন, তিনি প্রবঞ্চনার শিকার হয়েছেন, তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জানেন এই বাংলাদেশে যারা বেতন পায় না, যারা বেতন বৈষম্যের শিকার, তারা কতটা নিগৃহীত। তারা শিক্ষক হয়েও তারা পিয়নের কাজ করে, তারা শিক্ষক হয়েও যে সকল এমপিভুক্ত শিক্ষকদের যারা যেগুলো হয় না সেগুলোই করে, উচ্ছিষ্ট কাজগুলো তারা করে। তারা প্রিন্সিপালের ব্যক্তিগত কাজ করতে ব্যস্ত থাকে। এই সকল শিক্ষকদের প্রিন্সিপাল বেতন পায় না বলে যে সকল শিক্ষকরা বেতন পায় না, তাদেরকে দিয়ে বিভিন্ন প্রকারের পারিবারিক কাজও করিয়ে নেয়। সুতরাং এ ধরনের অনিয়ম আর আমরা হতে দিতে চাই না। আমরা যদি এই সরকার যদি ঈদের আগে আমাদেরকে বেতন না নিশ্চিত করেন, তাহলে আমাদের পেটে পাথর বেঁধে আবারও রাস্তায় নামতে হবে, রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আর যারা এনটিআরসি থেকে নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত শিক্ষক, তাদের নিয়োগের ব্যবস্থা যেন ত্বরান্বিত করা হয়, এই আবেদন আমি জানাচ্ছি একজন সাধারণ শিক্ষক হিসেবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আন্দোলনে এবং সংগ্রামে। ধন্যবাদ সবাইকে।